ওকে, 2010 সালে কোশ্চেনটি দেখো। সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ, মনে করুন আপনি কোন একটা কলেজের প্রিন্সিপাল। দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইজ গোয়িং টু বি অবজার্ভড, ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ এই দিবসটা উদযাপন করতে যাচ্ছে ইন ইউর কলেজ, আপনার কলেজে। নাও রাইট এ নোটিস অ্যাবাউট ইট, এখন এই সম্পর্কে একটা নোটিস লিখুন। তাহলে আমরা বলছিলাম দিবস থাকলে মডেল 2 এবং মডেল 1 দুইভাবেই লেখা যায়। এখানে দেখো অবজার্ভ শব্দটা যেহেতু আছে আমরা মডেল 1ই লিখবো এবং মডেল 1টাই আমাদের জন্য যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আমরা কিভাবে এই কোশ্চেনটা সলভ করব একটু দেখো, আমি বলছি। তাহলে এম কলেজ, অফিস অফ দ্য প্রিন্সিপাল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, নং ডেট, ডেট মনে করো আজকে যে কোনো একটা ডেট দিলাম, সমস্যা নাই। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এখানে ইন্ডিপেন্ডেন্স ডে এর কথা বলছে। সালমা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। তাহলে স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ, রাইট? জি 26শে মার্চ। তাহলে আমরা যদি আমাদের নোটিসে বলি মেইন পয়েন্টটাতে যে ইট ইজ নোটিফাইড দ্যাট টুমরো ইজ দা এরকম ইন্ডিপেন্ডেন্স ডে, যে আমরা যদি বলি যে আগামী দিন হচ্ছে 26শে মার্চ, তাহলে নিশ্চয়ই আমাদের 4 তারিখে 25 তারিখের কথা উল্লেখ রাখতে হবে। জি ভাইয়া। 25/3/2020, বুঝতে পারছো কিনা? জি তাহলে জি যদি ভাইয়া। দিবসটা আসে, মনে রাখবে সবাই, যদি দিবস আছে, দিবসের ক্ষেত্রে আমরা যখন বলবো আগামী দিন হচ্ছে বিজয় দিবস, আগামী দিন স্বাধীনতা দিবস, আগামী দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাহলে মনে রাখতে হবে 4 নাম্বার যে ডেটটা দিব সেই ডেটটা অবশ্যই ওই দিবসের আগের ডেটটা হবে। যদি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে থাকতো তাহলে আমরা 4 নাম্বারে লিখতাম 20/2/2020। যদি বিজয় দিবস আসতো তাহলে আমরা লিখতাম 15/12/2019। ঠিক আছে কিনা? জি ভাইয়া। তাহলে আমরা বলতে পারবো যে আগামী দিন এত তারিখ। ওকে, সবাই ক্লিয়ার? সবাই বিষয়টা কি ক্লিয়ার? এই জায়গায় অনেকে পেঁচ লাগাই দিতে পারো। এই বিষয়টা একটু ক্লিয়ার হতে হবে। আচ্ছা, তাহলে আমরা বলবো যখন 25/3/2020 it is notified that tomorrow is the independence day, it is notified that tomorrow is the independence day। তারপর হচ্ছে our college is going to observe, আমরা প্রশ্নে অবজার্ভ ছিল, আমরা অবজার্ভ বলবো যে our college is going to observe the day in auditorium hall, auditorium hall। তাহলে আমরা দেখো, আমরা মডেলে শিখছিলাম যে our college is going to arrange a study tour at কোটবাড়ি on this day, right? জি ভাইয়া। কিন্তু আমাদের আমাদের কলেজের প্রোগ্রামটা সেটা তার কোটবাড়িতে হবে না, অর্থাৎ আমাদের কলেজেরই অডিটোরিয়াম হলে হবে, যেখানে সকল স্টুডেন্টদের পার্টিসিপেট করতে পারবে। তাহলে আমরা সেখানে কোটবাড়ির জায়গায় এখানে কি ব্যবহার করলাম? অডিটোরিয়াম হল ব্যবহার করলাম। আমরা বলছিলাম যে স্থানের জায়গা এবং সাবজেক্টটা পরিবর্তন হতে পারে নাকি? জি ভাইয়া। The Independence Day is আচ্ছা সরি, our college is going to observe, our college is going to observe the day in auditorium hall, so all the students and the teachers are invited to attend the auditorium hall। আমরা বলছিলাম মডেলে শিখছিলাম our department is going our সরি, যে সকল ছাত্র ছাত্রীদেরকে কোটবাড়িতে অংশগ্রহণ করার জন্য, রাইট? জি তাহলে আমাদের অডিটোরিয়াম হলে যদি প্রোগ্রাম হয় তাহলে আমরা কোটবাড়ির কথা কেন বলবো? তাহলে আমাদেরকে কি বলতে হবে? অডিটোরিয়াম হলে আমাদের প্রোগ্রামটা হচ্ছে। সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে আমরা প্রশ্ন পড়ে এটা ধরার চেষ্টা করব প্রতিষ্ঠানটার নাম কি হবে, 2 নম্বরে কার পক্ষ থেকে নোটিশটা হচ্ছে, 3 নাম্বার হচ্ছে যে কোনো সিম্পলি একটা ডেট আমরা নাম্বার ব্যবহার করব, 4 নাম্বার হচ্ছে যে কোনো ডেট ব্যবহার করব, তবে দিবস রিলেটেড যদি হয় তাহলে আমাদের মেইন পয়েন্টে যে আগামী দিন যে দিবসের কথা বলবো সেই দিবসের আগের দিনটা আমরা 4 নাম্বারে লেখার চেষ্টা করব। আর বাকি অংশটা আমরা অ্যাডজাস্ট করে লিখছি, তাহলে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। আমার সলিউশনে তোমাদেরকে 2 নাম্বার মডেল দিয়ে সলভ করে দিয়ে দিয়েছি আমি, সেটা আমাদের দরকার নাই। ওকে,